আমি না খাওয়ায় দুপুর পার হয়ে গেছে, বিকাল হয়ে গেছে। একবার এখানে এই মিছিল যে ছাত্রলীগ জয় বাংলা মিছিল যে এখান থেকে আবার নিয়ে যাওয়া হয়েছে জামরুলতলায় পার্টি অফিসে। মানে তারপরে একদিন আমাদের আমি আমার বলার কারণে আমাকে আনা হলো। তারদেরকে বলুন তো হুমকি না তার গায়ে মানে এই মহিলাদের যে কার্যক্রম করে গেছে এখানে বলতে গেলে আসলে করে সেটা হবে না। এখন যেহেতু সরকার পতন হয়েছে, তো এখন বর্তমান প্রেক্ষাপটে দাঁড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার দল জাতি দল এই দলগুলোর যখন রহমান নিহত হয় জিয়াউর রহমান একজন বিদেশি কর্তৃক যে আজকে থেকে জিয়াউর রহমান 1980 সালে 81 সালে মারা যাবে, 1975 সালে মারা যাবে, এই দেশের কী হাল হতো, যেভাবে এদেশে গণতন্ত্র ফিরে আনে আমদানি মাধ্যম প্রচুর আছে। আমরা যা মধ্যে তাই আমরা ইন্ডিয়া থেকে টেকনিক্যাল লাইন চলতেছে, 10 মিনিটের তো আমাদের রওনা দিচ্ছে, সবাই গুছায় মাঠে নেব। ঠিক আছে, ঠিক আছে, তুই এসে তুই উঠো গুছাই গেল। আচ্ছা বের কর, 5 মিনিট লাগবে না, বের কর। যখন আমরা দেখছি রোহিঙ্গা যে নামাজ পড়ে তাকে মাদকের মামলায় অ্যারেস্ট করা হয়েছে। আমি মানে মাগুরাতে আমি মাগুরা স্কুলে পড়তাম। মাগুরা স্কুলে পড়াকালে আমার বাড়িতে কিন্তু বিএনপি ওই সময় ক্যালেন্ডার ছিল। বিএনপি ক্যালেন্ডার নিয়ে আমি আমার বিধানসভা জানাই ওইখানে আমার নামে লাইব্রেরিতে অভিযোগ দিলে আমার লাইব্রেরিতে নিয়ে মানে একমাত্র ছিল অবৈধ একমাত্র অবৈধ লোক যে আমাকে ব্যাপকভাবে শিখায় শিখানোর পরে বুঝতে পারি যে আমার এখানে সম্ভব না। কিন্তু পরবর্তীতে আমি এখানে ভর্তি হই। ভর্তি হওয়ার পরে যখন এখানে আসছি মোটামুটি আমি দেখছি বাড়িতে কীভাবে ক্যাম্পাসে চালাইছে, ক্যাম্পাসে হামলা করা হয়েছে, বড় অনুষ্ঠানে এই হামলায় মানে এইভাবে আস্তে আস্তে আমি কীভাবে করে কমিউনিটি হয়ে যাবো। পড়াশোনার কথা আমি ওই জলটাকে ভালোবাসি। ছাত্রলীগের নির্যাতন থেকে দেখে এই ছাত্রলীগকে প্রতিহত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল দল না, এটা আল্লাহ তাআলা আসিফ আছে তারেক রহমান সে একটা গড গিফট। তাহলে এই সরকার ওই জন্য তারেক রহমান না
এই হসপিটালটাকে আমরা কত ঘোরাতে পারছি 15 বছর চিন্তা করতাম যে এই সরকারকে প্রতিহত করতে ছাত্রদলের বিকল্প কোনো দল নেই। তারপরে 1 জুলাই আমি হঠাৎ করে দেখি স্টাডি করে দেখি যে গোটা আন্দোলনের একটা স্টেটাস আমার সামনে আসছে। কিন্তু জন্য আমার একটু ইন্টারেস্টিং মনে হয়, তার কারণ 2018-তে যে গোটা আন্দোলন হয় ওই সময় আমার বড় ভাই ওইখানে আহত হয়েছিল। তার কারণে আমার এই আন্দোলনটার প্রতি একটা কৌতূহল ছিল। আমি পর্যায়ক্রমে এইভাবে স্টুডেন্ট দিতে দিতে এখন 12 জুলাই যখন ছাত্রলীগ হামলা করে তখন একটা আমি আমাদের মামাকে 10 জন মারা গেছে আর ওই দিন তারা আমাদের ভাইয়া স্যান্ডেলগুলো নামাও, এই স্যান্ডেল নামাও, বোঝো না তুমি? আমরা বোঝানোর চেষ্টা করছি যে ছাত্রদল এরকম সংগঠন হবে না। আন্দোলন সংগ্রাম এগুলো বলতে গেলে সারাদিন বলে শেষ করা যাবে না। এই জন্য আমি আমার